আজকের এই মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট, আজকের এই খেলার প্রধান, আজকের এই খেলার সভাপতিত্ব করতেছেন আমার স্নেহাশীল ছোট ভাই হাবিব রহমান ভুইয়া, সহ সভাপতিত্ব করেছেন এম এ মান্নান মল্লিক। আপনাদের এই খেলার উদ্বোধক হিসেবে আছেন আমাদের কটিয়াদীর পাখন্দিয়া কটিয়াদীর সাবেক বিএনপির সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা মতিউর রহমান মাস্টার সাহেব উপস্থিত আছেন, সাদিকুর রহমান সাদেক সাহেব সহ আমার যারা সফর সঙ্গী হয়ে এসেছেন সবাই, এবং যারা দর্শক শ্রোতা এবং সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনের লোকজন যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আজকের এই সুন্দর খেলার যারা আয়োজক, বিশেষ করে হাবিবুর রহমান সাহেব এবং আমাদের ছোট ভাই বুলবুল আহমেদ সহ যারা এই খেলার আয়োজন করেছেন, এই কমিটির সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাকে আজকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি। আজকের এই সুন্দর খেলা আয়োজন করার জন্য আপনারা আজকের একটা আনন্দ ঘন মুহূর্তে আজকের এই খেলা উপভোগ করছেন, যারা এই খেলার আয়োজন করেছেন, এবং আমি আপনাদের ভালো কাজের সাথে আমি সবসময় আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, এখনো থাকবো, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সকল ভালো কাজের সাথে থাকবো। খেলা মানে শরীর চর্চা, খেলার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের বিকাশ হয়। আমরা আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে বেশি বেশি বলবো আপনাদের ছেলেদের যাতে মাদকে আসক্ত না হয়, সেই জন্য খেলাধুলার প্রতি বিশেষ নজর দিবেন। বিশেষ করে আমি এলাকাবাসী যুব সমাজকে বলবো, তোমরা খেলার প্রতি বেশি আগ্রহ হও, তাতে শরীর মন দুটাই ভালো থাকবে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে আমি আপনাদের এই সন্তান, আমার দাদা মরহুম মুসলিউদ্দিন আহমেদ, মুসলিউদ্দিন আহমেদ সাহেব এই এলাকা থেকে এমপি ছিলেন, আমার পিতাও দীর্ঘদিন এমপি ছিলেন, আর আপনারা সবাই অবগত আছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। ইনশাল্লাহ আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা থাকলে যদি আমি এমপি হতে পারি, আমি কটিয়াদীর পাখন্ডার প্রতিটি ইউনিয়নে একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলব। যদি আমি এমপি নাও হতে পারি, তাও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এলাকাবাসীর জন্য করার চেষ্টা করব, যেমন কি আমার দাদা করেছেন, আমার পিতা করেছেন। আমি আপনাদের সন্তান, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা মনে রাখবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে যুবক ভাইরা, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদেরকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আপনারা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে দরবার আন্দোলন গড়ে তুলবেন এবং আমাদের যারা আগত ভবিষ্যৎ, আজকের যে প্রজন্ম আর আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ওদের দেখভালের দায়িত্ব আমাদের সকলের। ইনশাল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন। আজকের খেলায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাতে এবং আমার সফর সঙ্গে হিসেবে যারা ঢাকা থেকে এসেছেন সবাইকে, এবং আজকে আমার যারা হুন্ডার বহরে এসেছেন কটিয়াদীর পাকুন্দিয়া থেকে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, অনেকের নাম বলতে পারি না বলে আমি দুঃখিত। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবার নাম বলা সম্ভব হয়নি। এবং আজকের এই হুন্ডা বহরে এবং যে সবচেয়ে মুখ্য সমন্বয়ক হিসেবে কাজ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাবেক সহসভাপতি তরুণ ছাত্রনেতা মামুনকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নজরুল রিশাদ, আপনাদের সহ যারা
এখানে এসেছেন রাজীব সহ, নুরুল ইসলাম এবং বাসার সহ যারা আমার সফর সঙ্গী হয়েছেন, সানু সহ যারা সফর সঙ্গী এসেছেন, অনেকের নাম আমি তো ভুলে যাচ্ছি।